জলবায়ুর শব্দাবলী। জলবায়ু শিক্ষা হোক সবার জন্য। গ্রিনম্যানের একটি উদ্যোগ। ইকোলজিক্যাল ফুটপ্রিন্ট। ইকোলজিক্যাল ফুটপ্রিন্ট হল কোনো ব্যক্তি, সমাজ বা দেশের প্রাকৃতিক সম্পদের ব্যবহার পরিমাপের একটি পদ্ধতি, যা আমাদের জীবনযাত্রা প্রকৃতির উপর কতটা চাপ সৃষ্টি করছে তা বোঝায়। প্রতিদিন আমরা খাদ্য, পানি, জ্বালানি ও অন্যান্য সম্পদ ব্যবহার করি এবং বর্জ্য উৎপন্ন করি, যার জন্য নির্দিষ্ট পরিমাণ ভূমি ও জলভাগ প্রয়োজন হয়। এই প্রয়োজনীয়তার মাত্রা পরিমাপ করাই ইকোলজিক্যাল ফুটপ্রিন্টের মূল উদ্দেশ্য। এর প্রধান উপাদানগুলোর মধ্যে রয়েছে কৃষিজমি, আবাসন ও অবকাঠামোর জন্য জমি, কার্বন শোষণের জন্য বনভূমি, পানি ও অন্যান্য প্রাকৃতিক সম্পদের ব্যবহার এবং বর্জ্য ব্যবস্থাপনা। 1990-এর দশকে পরিবেশ বিজ্ঞানী উইলিয়াম রিস এবং ম্যাথিস ওয়াকারনেগেল এই ধারণাটি প্রথম উপস্থাপন করেন এবং 1996 সালে এর পরিমাপের পদ্ধতি নিয়ে কাজ শুরু করেন। 2003 সালে গ্লোবাল ফুটপ্রিন্ট নেটওয়ার্ক এটিকে পরিবেশগত বিশ্লেষণের মানদণ্ড হিসেবে ব্যবহার করা শুরু করে। বর্তমানে এটি টেকসই উন্নয়ন, পরিবেশগত ভারসাম্য ও জলবায়ু পরিবর্তন নীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকের বিশ্বে মানুষের সম্পদ ব্যবহারের হার প্রকৃতির পুনরুৎপাদন ক্ষমতার চেয়ে বেশি। গবেষণায় দেখা যায় আমরা প্রতি বছর পৃথিবীর 1.7 গুণ সম্পদ ব্যবহার করছি, যা বন উজাড়, পানির ঘাটতি ও জলবায়ু পরিবর্তনের মতো সমস্যা সৃষ্টি করছে। তাই ইকোলজিক্যাল ফুটপ্রিন্ট কমানোর জন্য নবায়নযোগ্য শক্তির ব্যবহার, বন সংরক্ষণ, খাদ্য অপচয় হ্রাস, বর্জ্য কমানো এবং টেকসই কৃষি ও শিল্পনীতি গ্রহণ করা জরুরি। এর সঙ্গে সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ ধারণা হল পৃথিবীর জৈব ক্ষমতা বা বায়োক্যাপাসিটি, যা নির্ধারণ করে পৃথিবী কতটা প্রাকৃতিক সম্পদ উৎপাদন ও পুনরুদ্ধার করতে পারে। বাংলাদেশের ইকোলজিক্যাল ফুটপ্রিন্ট প্রতি ব্যক্তিতে 0.7 থেকে 0.8 গ্লোবাল হেক্টর, যেখানে বিশ্বের গড় ইকোলজিক্যাল ফুটপ্রিন্ট প্রতি ব্যক্তিতে 2.8 গ্লোবাল হেক্টর। একজন ব্যক্তি বা একটি শহরের খাদ্য গ্রহণ, গাড়ি চালানো, বিদ্যুৎ ব্যবহার ও অন্যান্য সেবার মাধ্যমে তাদের ইকোলজিক্যাল ফুটপ্রিন্ট তৈরি হয়। যদি এটি বেশি হয়, তাহলে বোঝা যায় যে তারা অতিরিক্ত প্রাকৃতিক সম্পদ ব্যবহার করছে এবং পরিবেশের উপর বেশি চাপ সৃষ্টি করছে। তাই আমাদের সচেতনতা ও টেকসই জীবনযাত্রার মাধ্যমে এই চাপ কমানোর উদ্যোগ নেওয়া প্রয়োজন।